ভাটপাড়া পৌরসভার 554 জন অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আবারও আটকে যায়। 3 মাস পেনশন আটকে রয়েছে অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের। আজ ছিল পেনশন পাবার দিন। কর্মীরা পেনশন নিতে এসে পুলিশ গিয়ে দেখে আটকে দিয়েছে পৌরসভার গেট। এরপর পেনশনপ্রাপ্ত কর্মীরা পৌরসভার গেটের সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি অবিলম্বে তাদের পেনশন দিতে হবে। এই যে তাদের কোনো রকমে চলতে হয়, কিন্তু তাদের পেনশন আটকে যাওয়ায় তারা আন্দোলনের পথে বাধ্য হয়েছেন। পেনশনপ্রাপ্তদের আন্দোলনে অংশ নিতে এসে এক পেনশন কর্মী অসুস্থ হয়ে পড়েন সেখানে। দেখতে পারে না তো। কোনো যাওয়া যায় ব্যাপার নেই, আমাদের টাকা দেওয়া হবে, তবে যাওয়া যায় ব্যাপার হবে। আমি তো বসে, আমরা যদি বসে বলছি আপনাদের সাথে, এইটাই তো চাই আমরা। नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। मेरा पेंशन बंद क्यों? जवाब दो, मेरा पेंशन बंद क्यों? जवाब दो, पेंशन देने होगा, करना नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। पेंशन के लिए सभी मजदूर एक हो, नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। पेंशन देने होगा, देने होगा, देने होगा। अभी जल्द से जल्द पेंशन देने होगा, देने होगा, देने होगा। पेंशन जल्द से जल्द देने होगा, देने होगा, देने होगा। नहीं चलेगा, नहीं चलेगा। जवाब दो, जवाब दो। 3 महीने से पेंशन बंद क्यों? 32 को जवाब दो, जवाब दो, जवाब दो। नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। আমার নাম खिलवाड़ा करना नहीं चलेगा, खिलवाड़ी करना नहीं चलेगा, जल्द से जल्द पेंशन देने होगा, जल्द से जल्द पेंशन देने होगा। पेंशन को लेकर खिलवाड़ी करना नहीं चलेगा, खिलवाड़ी करना नहीं चलेगा, पेंशन जल्द से जल्द देने होगा। ওনাদের যে দাবি দেওয়া, ওনারা সিনিয়র সিটিজেন, ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে অবশ্যই। ফেব্রুয়ারি মাসে ওনারা একবার বিক্ষোভ দেখিয়েছিলেন, তখন আমাদের সিআইসি হেলথ নূরে জামাল, আমি সেদিন ছিলাম না, নূরে জামাল চেয়ারম্যানের ঘরে ওনাদের সাথে মিটিং করে ওনাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনাদের পেনশন পেমেন্ট হবে। বকেয়া যে 3 মাসের মধ্যে, তখন 2 মাস ছিল, তো 2 মাসের মধ্যে 1 মাসের পেমেন্ট হবে, কিন্তু 1 মাসের পেমেন্ট হয়নি। সেই জন্য তারা আবার মার্চে 3 মাস হয়ে গেছে, আবার বিক্ষোভ দেখাতে এসেছে। চেয়ারম্যানের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, তো চোখে দেখতেই পাচ্ছি। এবং কয়েকজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ছে। বয়স্ক লোক এই বিক্ষোভ দেখাবে, এ তো একটু ওনাদের ক্ষেত্রে তো খুবই চাপে। সেই জন্যই তো বলছি ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, না হওয়াটাই বাঞ্ছিত। দেখুন, এটা অ্যাকচুয়ালি শুনুন, আমরা অ্যাকাউন্টস সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই, সেই জন্য আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারবো না।
অ্যাকাউন্টসে কত আছে, কি আছে, কিভাবে দেওয়া যাবে, ইভিন এই নিয়ে আমাদের সাথে কোনো ডিসকাশনও হয়নি। সেই জন্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক না, কারণ অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কিছু জানি না। বিজেপি বক্তব্য এটা ফান্ড ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য খাতে, সেক্ষেত্রে সেভাবে দিতে পারছে না, এটা বড় দুর্নীতি। দেখুন, আপনি 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 এতক্ষণ বলছিলেন, সমস্যাটা আমি আপনাদের কাছে বললাম। এখন ভারতীয় জনতা পার্টি যদি বলে, ভারতীয় জনতা পার্টিকে বলবো ওনাদের যে নেতা তিনি যখন ছিলেন তখনও এরকম বাকি ছিল, জিজ্ঞেস করে দেখবেন, তখনও বাকি ছিল। সেই সময় তো আন্দোলন হয়নি বা এরকম চেয়ারম্যানের ঘরের সামনে এসে ঘটনা ঘটে। মানে এটা কি কোনো ক্যারেক্টার ডিফার করে? ওই সময়ও 3 মাস বাকি, এখনও 3 মাস বাকি। ওই সময় আন্দোলন হয়নি, এখন আন্দোলন হচ্ছে, এটা দিয়েও কিছু কি কোনো নির্ধারিত কিছু হয় বলা ঠিক? এটা দিয়ে কী নির্ধারণ হয়? বাকি তো 3 মাসই। আমি কি বললাম আপনাকে, যে ভারতীয় জনতা পার্টির যদি এই কথা বলে থাকে, তাহলে ওদের আমি বলছি, ওনার যে নেতা, এখনকার নেতা, যখন আমার দলে ছিলেন, যখন এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখনও 3 মাস এবং তার বেশি মাসের বকেয়া, পেনশন বকেয়া ছিল। ভোগীদের সমাধান সূত্র কি হবে? এইটা নিয়ে আমি বলতে পারি, কেন বললাম, অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কিছু জানি না, অ্যাকাউন্টসের ব্যাপারে আমি কিছু জানি না, তো আমি কি বলতে পারি বলুন? কি আশ্বাস দেবে? আশ্বাস করে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখুন, বিগত মিটিংয়ে আমি ছিলাম না, আমাদের হেলথের সিআইসি নুরে জামালের মিটিং করেছিল চেয়ারম্যানের ঘরে। ওদের কথা দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনাদের 1 মাস পেনশন দেওয়া হবে, বাট পারিনি। এই তো। তাহলে কি ব্যর্থতা? দেখুন, এটা কীভাবে ব্যাখ্যা করবেন আপনাদের ব্যাপার, আমি যেটা বাস্তব যেটা সেটা বললাম। ওনারা সিনিয়র, পারেননি। হ্যাঁ, কথা রাখতে পারেনি, বলছি তো। এখন কবে দেবে সেটা অ্যাকাউন্ট সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই, আমি কি বলবো বলুন? কি পেনশনটাই হচ্ছে না কেন? সবারই তো মায়না হচ্ছে, কি হচ্ছে, পেনশনটা হচ্ছে না কারণ প্রতি মাসে। পেনশন, দেখুন, পেনশনের একটা পোর্শান আমাদের দিতে হয়, একটা পোর্শান গভর্নমেন্ট দেয়, আর একটা পোর্শান আমাদের দিতে হয়। আমাদের যে পোর্শানটা আমাদের, সেই লেভেলে আমরা রেভিনিউ কালেক্ট করতে পারছি না। আমাদের নিজস্ব যে ফান্ডটা, মিউনিসিপ্যাল ফান্ড, সেই ফান্ডে অবশ্যই কালেকশানের ত্রুটি আছে, ক্রাইসিস আছে। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ।